তো বন্ধুরা দেখো আমি ভাত করে নিয়েছি আর এই যে ওইখানে ডিমের কারি বানিয়েছি। তো ওটা ছিল শনিবারের ভিডিও, শনিবারের ছিল। আর ওই যে দেখো শুক্রবারের যে লাউডুগি চচ্চড়ি এইটা একটু রয়েছে, তো ওই দিয়ে হয়ে যাবে আমাদের। তো বন্ধুরা আমি আজকে কোথায় যাচ্ছি? আজকেও যাচ্ছি এই যে মাটি কাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো অনেকটা কাটা হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে আজকে একটা পূজা ছিল, আজকে তো কোনো ভিডিও করলাম না, তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারলাম না। তো হয়তো কালকের ভিডিওর সঙ্গেও এটা যেতে পারে। তো ভাবলাম যে না, আজকে মাটি কাটাটা দেখিয়ে দিই তোমাদেরকে কতটুকু কী হলো, আর কত টিল্লা যে কেটে মানে পুরা সমান করে দিয়েছে। তো আজ যাচ্ছি তোমাদেরকে নিয়ে, তোমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দেখো অনেক দূর থেকে কিন্তু ওরা এসেছে এই যে দেখার জন্য। দেখো কত লোক আসছে, এই দেখো এই জায়গা দেখো কতটুক মাটি কাটা হয়েছে। দেখো দেখো পুরা সমান হয়ে যাচ্ছে এই টিল্লাটা। আর এই দিক দিয়ে এদিকে তো একদিন দেখিয়েছিলাম। এই দেখো আজকে উঠবো এই উপরে গিয়ে। আজকে কিন্তু অনেক দিন পর আসলাম এদিকে, না হলেও তো 15-20 দিন হবেই। 15-20 দিন তো হবেই। আবার আসলাম আর দেখো এসে দেখি মানে পুরা টিল্লাটা একবারে এত মানে কাটলো আর কি। আর জানো একটা কথা আমি না ভুলে যাই, আমাদের বাড়ি থেকে না ওই টিল্লার যে রাত্রে হলে, তো দেখো এটা একটা গোপীনাথ আশ্রম, এটা একটা গোপীনাথ বাড়ির সামনা দিকটা মানে খুবই সুন্দর আর কি। তো আমরা আর ঢুকলাম না, এই সামনে থেকে মানে ওর পিছন দিক থেকেই ঢুকিয়ে মানে দেখে চলে আসলাম। আর তারপরে দেখো এই যে নদীর পাড়, নদী, এইটা ছিল একটা মাস্টারনির ঘর। তো মাস্টারনি এখন একা বলে এখানে থাকে না, ওর বাইরে থাকে, মাও মারা গিয়েছে তো থাকে না। তো দেখো ভিউটা দেখো, যা মানে সুন্দর, মানে অসাধারণ আর কি, কি বলবো, খুব ভালো লাগে দেখতে, কি সুন্দর লাগছে। এই দেখো নদীর ওই পাড়টা, এই যে মিডিলে নদী আছে কিন্তু এই দেখো জল দেখা যাচ্ছে, এটা নদী। আর আমি জানো যে মানে ভিডিওটা পরের দিনেই মানে বয়সটা দিচ্ছি, পরের দিনেই দিচ্ছি, মানে ওই যে গোপীনাথ আশ্রমটা। তো আমি পরের দিন বয়সটা দিচ্ছি, যেদিন মানে বয়সটা দিয়েছি সেদিন কী ছিল জানো, সরস্বতী পূজা। আর সকাল বাজে 7টা, আর আমি বিছনাতে ঘুমিয়ে ঘুমিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু আমার বাড়িতেই সরস্বতী পূজা। আমার যা সকাল সকাল এসে ডেকে গিয়েছে, কিন্তু আমার একটুকু ইচ্ছে করছে না যে আমি বিছনা থেকে নেমে যাব, স্নান করব, মানে এই অবস্থা আর কি আমার। তো আমি শুয়েই দেখো টিল্লার মধ্যে মধ্যে কত সুন্দর সুন্দর ঘর, সবাইই তো পাকার ঘর আমাদের দিকে সবাইরই আর কি, মোটামুটি এত ভালো না হলো। এই জায়গাটা চিনতে পারছো, এই জায়গাটাতে এই যে মায়ের বিসর্জন করা হয়, দুর্গা মায়ের, যদি তোমরা পূজার ব্লগটা দেখে থাকো তাহলে চিনতে পারবেই, ওই জায়গাটাই মায়ের বিসর্জন হয় প্রত্যেকবার, ওইখানেই আসি আমরা। আসার পর এখানে নাচ হয়, আলতি হয়, তারপর বিসর্জন হয়। তারপরে এখন চলে আসলাম এই যে উঁচু টিল্লাটা, উঁচু যে পাহাড় ছিল এই পাহাড়ে চলে এসেছি। দেখো পাহাড়টা দেখো কতটুক নিচে নামছে, কতটুক। আর এই জায়গা থেকে না বন্ধুরা আমাদের বাড়িঘর সব কিছু দেখা যায়, বেশি না হলো মানে একটু একটু আর কি দেখা যায়। তো তোমাদেরকে আমি উপরে উঠিয়ে আগে তারপর দেখিয়ে দেব যে আমাদের বাড়ি কোথায়, আমি দেখিয়ে দিব তোমাদেরকে। দেখো কত বড় টিল্লার, এই টিল্লার যে সামনার সাইড পুরা যখন সামনের দিকে যাবে তখন আমি দেখিয়ে দেব, পুরা জায়গাটা ছিল আমাদের, পুরা জায়গাটা ছিল আমাদের। তো আজ থেকে 10-12 বছর আগেই মানে এই টিল্লাটা বিক্রি করে দেওয়া হয়েছিল। এত মানে টিল্লার অনেক জায়গা ছিল আমাদের। তো যখন সামনের দিকে মানে কাটতে কাটতে যখন সামনের দিকে যাবে তখন আমরা দেখিয়ে দেব যে এই টিল্লার মানে কতটুক ছিল আমাদের আর কি। 10-12 বছর হয়েছে এই টিল্লাটা বিক্রি করা হয়ে গেছে আর কি।
তো বিক্রি করা হয়েছে, একদিকে ভালোই হয়েছে। এখন তো সরকার নিয়ে নেবে, আর এইখানে কি জানি পুলিশ রিজার্ভ না কি জানি বানাবে শুনেছি আর কি লোকের মুখে। তো বন্ধুরা দেখতে থাকো। তো এই ভিডিওটা ছিল সরস্বতী পূজার 2 দিন আগের ব্লগ। তো 2 দিন আগের ব্লগ তো আমি সরস্বতী পূজার দিনেই ভিডিওটা আপলোড করলাম। আর চারিদিকে মানে গান বাজছে, বক্স বাজছে, আর বললামই তো আমাদের বাড়িতেই ছোটোখাটোভাবেই মানে পূজা করা হচ্ছে। কিন্তু আমি যে উঠবো স্নান করব আর কি, আর তোমরা তো জানোই আমার একটু আলসি ভাব, আমি সকাল সকাল উঠতে পারি না, আমার খুব কষ্ট হয় সকাল সকাল উঠতে। তার জন্য আমি কি করছি জানো, আমি শুয়েই আছি, আর পরে উঠবো। আর মেয়ে উঠে ঘর দরজা ঝাড়ু দিয়ে স্নান টান করে ঠাকুর মানে পূজা দিয়ে ও চলে গিয়েছে। আর আমি এখনও ঘুমিয়ে রয়েছি, এখনও আমি বিছনাতে রয়েছি। তো দেখো বন্ধুরা কোথায় এসেছি, দেখো কত বড় টিল্লাতে আমি উঠেছি, কত উপরে উঠেছি, শুধু দেখতে থাকো। দেখো দেখো কত লোক এসেছি আমরা, দেখো। আর ওই যে দেখা যাচ্ছে, ওই দেখো টিনের ঘর, মানে ছোট ছোট ঘর, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। ওই জায়গাতেই আমাদের ঘর, ছোট ছোট যে টিনের দেখতে পাচ্ছিলে, ওইটাই মানে ওই জায়গাতেই আর কি আমাদের ঘর। তো ভাবো আমরা কত উপরে উঠেছি। আর দেখো ওই জায়গাটা সামনের দিক, আমরা যেইখান থেকে মানে মেন রোডটা, যে জায়গা থেকে আমরা গাড়িতে উঠে সবসময় মানে বাজার হাট বা যে কোনো জায়গাতে যাই, ওই জায়গা থেকে দেখো চিনা যাচ্ছে না, আমি তো চিনতেই পারছিলাম না আমাদের রাস্তাটা মানে কোন দিকে, মানে কি বলবো। আর তারপরে তো নিজের চেহারাটাকে বারবার সামনেই আনছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তারপরের ঘটনাটা বলি। তারপরে দেখো আমার মেয়ের ফ্রেন্ড এসেছে, ফ্রেন্ডের মা এসেছে, মানে ওই দিক থেকে ঘুরে আসলাম, তো ঘুরে আসার পরই মানে ওরা এসেছে আর কি। তারপর কি বানাবো কি খাওয়াবো মানে কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখো সঙ্গে সঙ্গে আমি চানা ভিজিয়ে কুকারে সিটি দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একটা মশলা করে আর কি চানা ভেজেছিলাম, আর তার সঙ্গে লুচি বানিয়েছি। তো লুচিটা আমার মেয়েই বানিয়েছে, এই নিয়ে 2 নম্বর দিন লুচি বানালো। তো মোটামুটি ভালো হয়েছে, এত খারাপ কোনো হলো না। তারপরে দেখো আমি মশলা কড়াইতে দিয়ে তারপর চানাটাকে ভেজে নিয়েছিলাম, তো খুব ভালো হয়েছে, ওরাও বললো খুব ভালো হয়েছে। তো তারপর তো সবাই, তো দেখো আমি মশলাটাকে কষিয়ে তারপর চানা দিয়ে দিলাম। তারপর দেখো ওই দেখো সবাই নিয়ে নিয়েছি, তো সবাই এখন খাবো। আর তো কিছু বলার নেই বন্ধুরা, কি বলবো। তারপরে দেখো আমি বসে বসে মানে আমরা মানে খাচ্ছিলাম, আর আমি বলছিলাম আমার ফ্রেন্ডের কথা বলছিলাম, তো কবে যে আসবো, কবে ঘুরবো, মানে এত বছর পর দেখা হবে, তো ওই সব গল্প করছিলাম আর কি। আর দেখো অনেক দিন পর চশমাটা পেয়েছি আর চশমাটা লাগিয়েছিলাম। তো জানি না তোমাদের কেমন লাগছে আমাকে দেখে, দেখো তোমরা বলবে যে সব সময় একটা পেরত টাইপের মতনই থাকি। তো কি করব বলো, বেশি স্টাইলও আমার ভালো লাগে না, বেশি ফ্যাশনও আমার ভালো লাগে না। অ্যাকচুয়ালি শরীরে যদি মানে সয় না, তো কোনো কিছুই ভালো লাগে না, তাই না বন্ধুরা বলো। যদি তোমার সাজতে গুছতে মন চায় না, অস্বস্তি লাগে, তো সে যে কী লাভ বলো, তাই না বন্ধুরা। সব কিছু শরীরের উপরেই নির্ভর করে। তো আমি না সবসময় নর্মালভাবে থাকি, নর্মাল থাকতে আমার ভালো লাগে।
আর তার জন্য মানে সবসময় নর্মাল থাকি, ভাবি এইটাই যে দিন দিন যাবে রাত্র আসবে, এইটাই কথা। তো তোমাদের কেমন লেগেছে আমি যে মানে তোমাদেরকে পাহাড়টা দেখিয়ে আনলাম, রাস্তাঘাটটা দেখিয়ে আনলাম? হ্যাঁ, প্লিজ তোমরা কমেন্ট করো, বলো আমাকে তোমাদের কেমন লাগে। তো আরও 10-12 দিন যাও, তারপর আবার দেখিয়ে দেবো তোমাদেরকে যে কতটুক কাটা হয়েছে না হয়েছে। কী যে করছি বন্ধুরা, না প্রথম থেকে শুরু করছি ভিডিও, না লাস্টে সুন্দরভাবে শেষ করছি, মানে কী যে করছি আমি নিজেই ভাবতে পারি না। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট সবাই।